খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার সুধী দর্শকবৃন্দ, সুস্বাগতম আমাদের চ্যানেলে। ভোট যুদ্ধের আবহে ভারতবাসী ভোট প্রচারের বিবিধতায় আস্তে আস্তে কেমন যেন হারিয়ে যাচ্ছি আমরা সবাই কোন এক অচিন প্রান্তরে। 2024 ভোট মহাযুদ্ধে প্রথম হওয়ার দৌড়ে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি বিগত বছর থেকে একের পর এক মাস্টার স্ট্রোকে তত্তর করে এগিয়ে চলেছে ইস্পিত লক্ষ্যে। আর রাজ্যে রাজ্যে বিরোধী দলগুলি একদমই ছন্নছাড়া। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলবন্দি, দিল্লির মুখ্যমন্ত্রী জেলবন্দি অবস্থায় বিচারাধীন, বাংলার হেভিওয়েট কিছু নেতানেত্রী জেলবন্দি। এমতো অবস্থায় বাংলা তথা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির বাসিন্দারা কেমন যেন ধর্মের আবহে দ্বিধা বিভক্ত। বলতে দ্বিধা নেই, বর্তমান ভারত সরকারের দলের 365 দিন ধরে যে সূক্ষ্ম বিভেদের খেলা, সেই খেলায় হুড়মুড় করে দ্বিধা বিভক্ত ভারতবাসী এগিয়ে চলেছে এক অনির্দিষ্টর পথে। অপরদিকে বিশ্বজুড়ে ভয়াবহ যুদ্ধের আবহে কাতারে কাতারে মানুষের যে মৃত্যু মিছিল, সেখানে কেন যে অন্যান্য দেশগুলির রাষ্ট্র নেতৃত্বগণ নিরসনে অল আউট যাচ্ছেন না, সেটাও কেমন ধোঁয়াশায় ভরা। বলুন তো, কেন প্যালেস্তিনে যুদ্ধের বলি হতে হলো অসহায় 12-13 হাজার শিশুদের? কেন যে সমস্ত শিশুরা বর্তমানে জীবন্মৃত অবস্থায় খিদের জ্বালায় অনাহারে মৃত্যু মিছিলের সারণীতে, ওখানে যে সমস্ত বিশ্বের স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে চলেছেন, তারা প্রতি মুহূর্তে গাজা ভূখণ্ডের মানুষের নিদারুণ অবস্থা সম্বন্ধে ওয়াকিবহাল হয়েও কেন ঠিকমতো ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পারছেন না, তার দায়িত্ব তো নিতে হবে বর্তমান বিশ্বের নামজাদা রাষ্ট্র নেতৃত্ববৃন্দদের। যেটা বলছে সারা বিশ্বের বিভিন্ন দেশে দেশে, সত্যিই কি বন্ধ করা সম্ভব নয়? কেন মানুষের মৃতের পাহাড়ে দাঁড়িয়ে নিজেদের কায়েমি স্বার্থ চরিতার্থ করার প্রয়াসে মুখে এঁটেছেন কুলুপ, বলতে পারেন? আর কতদিন উন্মত্ত ধর্মীয় জিহাদের জন্য বলি হতে হবে সাধারণ মানুষজনদের? গতকাল বিশ্বের অসীম শক্তিধর দেশ রাশিয়া একটি মলে যেভাবে আনন্দরত মানুষদের ওপর নেমে এলো নির্মম ক্রূরতার আক্রমণ, যেখানে শত শত অসহায় মানুষ নির্মমভাবে খুন হলো, সাথে শত শত মানুষ ভয়ানক জখম অবস্থায় চিকিৎসাধীন। এর পরিণাম তো সেই আবার ইসরায়েল প্যালেস্তিনের যুদ্ধের মতো হওয়ার লক্ষ্যে, যেখানে অসহায় নারী শিশুদের মৃত্যু মিছিল, যুদ্ধ পরবর্তী দুর্ভিক্ষ, সাথে বিশ্বযুদ্ধের কাউন্টডাউন বোধহয় শুরু হয়ে গেল। সোনার ইউক্রেন আজ শ্মশানে পরিণত, আফ্রিকার অধিকাংশ দেশে দেশে উগ্রপন্থীদের দৌরাত্ম্য। এত কিছুর মাঝে আমেরিকা ইউরোপের দেশগুলি কতটা নিরাপদ, সেটা বোধহয় সরেজমিনে তদন্ত করে দেখার সময় এসে গিয়েছে। কেন উগ্র ধর্মীয় উগ্রপন্থা বন্ধ করতে অক্ষম বিশ্ব রাষ্ট্রনায়কগণ? আর ভারতবর্ষ দীর্ঘ 400 থেকে 500 বছরের হানাদারদের অত্যাচার, পরে 200 বছর বেনিয়ে ইংরেজদের অত্যাচার সহ্য করতে করতে এই বাংলার দামাল জনমানুষের প্রচেষ্টায় 77 বছর আগে স্বাধীন হবার পর থেকে কেন আজ বাংলার নিদারুণ এই অবস্থা? এর জবাব চাওয়ার সময় কিন্তু 24 লোকসভা নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে বাংলার জনমানুষের। কিন্তু সেই সৎসাহস দেখানোর পূর্বলক্ষণ কিন্তু ভোট প্রচার পর্বে ভ্যানিশ। পরিশেষে আরজি রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারের দরবারে এরকম জটিল বিশ্বের পরিস্থিতিকালে দয়া করে বিভেদের রাজনীতির আবহাওয়াটা বন্ধ হওয়াটা সময়ের চাহিদা। তাই 24 ভোটে যেন বাংলা আবার ভোট যুদ্ধের বলির রেসে না থাকে, তৎসহ সারা ভারতবর্ষে নির্বাচনী সংঘাতের বাতাবরণ যাতে তৈরি না হয়, সেটার গ্যারেন্টি মনোনয়ন জমার সাথে সাথে দিন সমস্ত দলের প্রার্থীরা। বৈদ্যনাথের এক্সক্লুসিভ রিপোর্ট।